আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু এসবি সারফরাজ ব্লগ চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অনেক দিন পর আমি ভিডিও আপলোড দিচ্ছি। আসলে দুইটা বেবি নিয়ে ভিডিও এডিট করা আমার পক্ষে খুবই কষ্টের হয়ে যাচ্ছে। তাও কি করার, আর এই ভিডিওটা করার আরও আগে দরকার ছিল, বাট আমি একটু লেটেই করছি। ভিডিওটা হচ্ছে যখন এই ভিডিওটা করি তখন শাহজাদের হচ্ছে 4 মাস। তখন থেকেই সে বসার জন্য অনেক ট্রাই করতো, বাট পারতো না। বাট আমি চেষ্টা করতাম ধরে ধরে বসানোর। তো সারফরাজ যেমন বসার চেষ্টা করেছিল 5.5 মাসে, শাহজাদ কিন্তু একটু ব্যতিক্রম, কারণ একটু লেটেই ও বসা শিখেছে। পারফেক্টলি বসেছে প্রায় 6 মাস লেগে গিয়েছে। তো এইভাবে বসা ট্রাই করতো। আমি আসলে বাংলাদেশে থাকতে এই জিনিসটা ঠিক হতো কি, বালিশ বা যে বিছানায় বসতো বিছানাটা সেই রকমভাবে নরম থাকে না, বাট ইউকের বিছানা, বালিশ, সোফা সব কিছু খুবই সফট, যার কারণে শাহজাদের বসতে একটু কষ্ট হতো, আর যার কারণে হয়তো বা লেট হয়েছে। আই ডোন্ট নো, এক এক বেবির এক এক রকম হয়। তো যখন আমরা একটু শক্ত জায়গায় শাহজাদকে বসাতাম তখন সে খুব সুন্দর করে বসতো। এই যে যেমন এটা, ও কিন্তু তখনও বসতে পারে না, আমি জাস্ট সাইডে পাথর দিয়ে তাকে বসানোর ট্রাই করছিলাম আর কিছু মোমেন্ট ক্যাপচার করেছিলাম। এই ভিডিওটাতে আসলে শাহজাদের বসারও ভিডিও আছে আর ছোট ছোট কিছু ক্লিপও আছে, যেটা আমি ভিডিও আকারে একসাথে করে আপলোড দিচ্ছি স্মৃতি হিসেবে রাখার জন্য। যেহেতু সেইভাবে ভিডিও করা হয় না, সারফরাজের যেই ভিডিওগুলো করতাম এইখানে শাহজাদেরটা করা হচ্ছে না, বাট তাও টুকটাক করি আর কি, স্মৃতি হিসেবে দেখার জন্য আর কি। এই যে শাহজাদ তখন মেবি 5 মাস, 5 মাস, তখন একটু বসে ট্রাই করতো, বাট এখানে হচ্ছে সেই সাপোর্টে আছে যার কারণে একটু বসতে পেরেছে। তা ওইভাবে বসতে পারতেছে না, কারণ আমি এখানে সোফার আশেপাশে তাকে সেফটি গার্ড দিয়ে রেখেছি। অ্যান্ড ওই যে বললাম, ও যখন একটু হার্ড জায়গা পায় বসার জন্য সে খুব সুন্দরভাবে বসতে পারতো, বাট একটু সফট জায়গায় সে বসতে পারতো না। আর হার্ড জায়গায় বসতে পারলেও সে একটু পরপর পড়ে যেত। তো তখনও সে ক্লিয়ারলি বসা শিখে নাই আর কি। তো আমি সারফরাজকে নিয়ে, শাহজাদকে নিয়ে, সারফরাজের বাবা সহকারে আমরা অনেক জায়গায় ঘোরাঘুরি করি, সব জায়গায় বসাই, ট্রাই করি একটু বসতে। আর সে তো যেহেতু শক্ত জায়গায় বসতে পছন্দ করে, আমিও সেটাই করি, বসাই দিই। বাট এই সময়কার সে বারবার পড়ে যেত, আমাকে বারবার ধরা লাগতো। এখানে সারফরাজের কেন জানি মনটা খারাপ ছিল, আই ডোন্ট নো। আর এখানে শাহজাদকে এই চেয়ারটা কিনে দেওয়া হয়েছে চিকো ব্র্যান্ডের, বেবি যাতে বসতে পারে। এখানেও দেখেন সে কিন্তু সোজা হয়ে বসতে পারছিল না, জাস্ট বাঁকা হয়ে যাচ্ছিল। তারপরে এইভাবে করে একটু করে এরকম চেয়ারে, টুডলার চেয়ারগুলো যেগুলো আছে বেবিদের, ইনফ্যান্টের, সেই চেয়ারে বসাতাম, একটু খেলা করতো, আর একটু পরে আবার কান্না স্টার্ট করে দিত, কারণ এতক্ষণ বসে থাকতে পারতো না, আর হয়তো বা কষ্ট লাগতো, বাট কারণ ও তো পুরোপুরিভাবে বসা শিখে নাই। তো এটা ছিল একটা ফেস্টিভ্যালে, কাইট ফেস্টিভ্যাল। তো এখানেও সে বসে বসে ফুডস খাচ্ছিল, অ্যান্ড এটা পাথরের মধ্যে খুবই মজা লাগতেছিল। তার পাথরগুলো একটু ঠান্ডা ঠান্ডা ছিল, ওয়েদারটা একটু গরম গরম ছিল। তো সব কিছু মিলিয়ে সে খুবই এনজয় করতেছিল, সারফরাজও খুবই এনজয় করছে। আমি তার পাগুলি পাথর দিয়ে ঢেকে ফেলছিলাম, আর সে করছিল কি, পাথরগুলো নিয়েই মুখের মধ্যে টুপ করে দিয়ে দিচ্ছিল। আমি একটা হাত থেকে নিয়ে সে আরেকটা হাতে করে নিয়ে সে আবার টুপ করে মুখে দেয়। কোন ফাঁকের মধ্যে যে সে মুখের মধ্যে দিয়ে ফেলে আমি সেটাও দেখি না। আবার সে একটা দুষ্টু বেবি আমার, সে বসে বসে হাতের কাছে পর্যন্ত যত কিছু আছে সব কিছু টেনে টেনে সে নিয়ে তার মুখে দিবে। এই যে এখানে যেমন সে দেখে নেওয়ার জন্য খুবই ট্রাই করছে, বাট খুবই স্ট্রাগল করছে, পারছিল না। আমি একটু দূরে সরিয়ে নিয়েছি, কারণ সে ধরেই সেটা সাথে সাথে মুখে ঢুকায় ফেলে একদম। এটা কি না কি সেটা তার দেখার বিষয় না। এই আর কি, আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, ওইখানে অনেক সুন্দর সং হচ্ছিল। আর এই যে দেখেন সারফরাজ তো টায়ার্ড খেলাধুলা করে, আর ওইদিকে বেবি বসে বসে এইটা সেটা সব কিছু দেখতেছে, হয়তো বা টিভি দেখতেছে।
আর বেবি খুবই বুক লাইক করে, সে বুক দেখতে এক পেজে কী আছে না আছে সব কিছু দেখতে খুবই পছন্দ করে। আবার অনেক টায়ার্ড হয়ে যায় একটু দেখতে দেখতেই, একটু আহ্লাদি কান্না করে, আবার সব ঠিক হয়ে যায়। অ্যান্ড লাস্ট সে বসা শিখে যায় আলহামদুলিল্লাহ। সে 6 পার হয়ে যায়, এরপরে পারফেক্টলি বসে। এই তো আলহামদুলিল্লাহ, আজকের মতো এতটুকুই। এই তো আসলে বয়স নেই যে এক এক বাচ্চা এক এক সময় বসে। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফিজ।